বিয়ন্ড বাফেতে আসলে লাইভ ফুড প্রিপারেশনটা দেখতে পারবেন। এছাড়া আগামী 15 থেকে 30 জানুয়ারি এখানে চলবে বিয়ে বাড়ির উৎসব, অর্থাৎ বিয়ে বাড়িতে যে ধরনের মেনুগুলো সার্ভ করা হয় সেগুলোই এবার বুফেতে আসলে উপভোগ করতে পারবেন। Let's go. Yes. খেজুরের পায়েসটা জম্মের মজা ভাই। ফার্স্ট অফ অল হান্ডি বিফটা অবশ্যই ভালো। 7টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে ডিনার টাইম, কিন্তু 8টা বাজতে না বাজতে এই চিত্র দেখে মোটামুটি হতাশ হয়ে গেলাম। বন্ধুরা, বুফেতে এসে হতাশা এবং ভালোবাসার অভিজ্ঞতা দুইটাই শেয়ার করছি, দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। আপনাদের সুবিধার্থে গুলশান ও মিরপুর ব্রাঞ্চের ডিনার অ্যান্ড লাঞ্চের প্রাইস লিস্ট দেওয়া আছে এবং কন্ট্যাক্টও দেওয়া আছে। যাওয়ার পূর্বে অবশ্যই প্রি বুকিং করে যাবেন। কাচ্চিটা, তারপর হান্ডি বিফ, এই সুপটা মজা। খেজুরের গুড়ের পায়েসটা খুব ভালো ছিল, তবে বেশি ভালো লাগছে হচ্ছে পটেটো ওয়েজেস আর চিকেন ফ্রাই। আজকে আমরা রিভিউ করব বিয়ন্ড বাফে। বিয়ন্ড বাফেতে আছে কিছু ইউনিক আইটেম: হান্ডি বিফ, মুর্গ মাখানওয়ালা, চিকেন লাজানিয়া, মাটন কাচ্চি, বিফ আলু কারি, লাইভ পিৎজা, মুখরোচক সব কাবাব, খেজুর গুড়ের পায়েস থেকে শুরু করে বিয়ন্ড বাফেতে আছে 100+ আইটেমসের হিউজ ফুড কালেকশন। আজকে আমরা আসছি মিরপুরের বিয়ন্ড বাফেতে। তো এখানে আজকে আমরা ডিনার করব, তারপর ডিনার শেষে হচ্ছে আপনাদের সাথে এটা একটা ওভারঅল ফুড এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটাকে কেউ দোলনা ভেবে ভুল করবেন না। আমি প্রথমে এটাকে দোলনা মনে করছি, যে রশি রশি ধরে একটা দোল দেওয়ার চেষ্টা করছি, পরে দেখি যে এটা একটা ফিক্সড সিট, তো এটা কোনো দোলনা না। সাইদ ভাই, চলেন শুরু করি। আজকে দেখি বাফে থেকে উইন হয়। পারবেন? আজকে আমাদের স্পেশাল আছে পম্পেট ফ্রাই, অবশ্যই সবাই ট্রাই করবেন স্যার। থ্যাংক ইউ স্যার। সাইদ ভাই, রূপচাঁদা পাওয়া গেছে? আবার হারাই গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ফ্রিকুয়েন্ট ট্রাভেলারের নতুন একটা ফুড ব্লগে ওয়েলকাম করছি। আজকের ব্লগে বিয়ন্ড বাফেতে আমাদের ফুড এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এটা কোনো ধরনের পেইড রিভিউ না, সম্পূর্ণ আমাদের ওন এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের স্বাদ ও পছন্দ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমি এখানে আমার একান্তই ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরছি। বিয়ন্ড বুফে মিরপুরের লোকেশনটা হচ্ছে মিরপুর সনি স্কয়ার সিনেমা হলের ঠিক অপোজিটে রূপায়ণ লতিফা শামসুদ্দিন টাওয়ারে। এই বিল্ডিং এর লিফটের 5-এ হচ্ছে বিয়ন্ড বাফে। বিয়ন্ড বাফেতে আসলে লাইভ ফুড প্রিপারেশনটা দেখতে পারবেন। এই পাঁচটাতে তৈরি হচ্ছে 2 রকমের চিকেন কাবাব, একটা হচ্ছে চিকেন হারিয়ালি আর একটা চিকেন মাখন কাবাব। আর এখানে লাইভ নান মেকিং চলতেছে, এরপর পরোটা ভাজা হচ্ছে, তারপর ক্র্যাব মশলা তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে ওভেনে লাইভ পিৎজা। আর এই পাশে হচ্ছে ফুড স্টেশন, এখানে সবগুলো ফুড সার্ভ করা আছে। এটা বিশাল সার্ভিং এরিয়া আছে এই পাশে। একদম সরাসরি চুলা থেকে মাত্র এই ক্র্যাব মশলাটা তারা নামালো, এখন সার্ভ করবে। উপরে একটু তিল দিয়ে পরিবেশন করতেছে। বিয়ন্ড বাফের ফুড স্টেশনটা অনেক বড়, আর এখানে হচ্ছে একদম একটা লাইভ ফুড স্টেশন আছে। এখানে পিৎজা মেকিং হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের মশলা আইটেম, কাবাব, এই আইটেমগুলো এখানে একদম লাইভ প্রিপারেশনটা এখানে আসলে দেখা যাবে। এটা চিকেন ললিপপ। আর আমাদের আজকে আছে 3 ধরনের কাবাব। একটা আছে লোকে চিকেন ললিপপ কাবাব, একটা আছে চিকেন হারিয়ালি কাবাব, আর একটা আছে লোকে মাখন মরগানি। ভিউয়ার্স, আমরা এখন জাস্ট ওদের ফুল রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছি। 7টায় হচ্ছে যে ডিনার টাইম, তো আস্তে আস্তে তারা সবগুলো ফুড সার্ভ করতেছে। খাওয়ার পর তারপর আমরা আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। বিয়ন্ড বাফের এই মিরপুর ব্রাঞ্চে প্রায় 250 জন লোকের সিটিং ক্যাপাসিটি আছে। এখানে চাইলে আপনি ছোট বড় যে কোনো ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন। ছোট প্রোগ্রামের ক্ষেত্রে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুক না করে আপনার সুবিধা ও অতিথির সংখ্যা অনুযায়ী তারা যে কোনো একটা পাশে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিবে। তাদের এখানে একটা প্রাইভেট ভিআইপি রুম আছে। ছোটখাটো কোনো গ্রুপে যেমন 15 থেকে 20 জনের মেম্বার হলে আপনারা আগে থেকে এই রুমটা রিজার্ভ করলে প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে পারবেন। ভিআইপি রুমের পাশেই আছে একটা স্মোকিং জোন। এই বেলকনিটা হচ্ছে স্মোকিং জোন হিসেবে ব্যবহার করা যায়। কাউন্টারে এক এক করে খাবার আসা শুরু হয়েছে। এখনও আমাদের বুফে শুরু হইতে আরও 15 মিনিট বাকি আছে।
এটা হচ্ছে ডেজার্টস কর্নার, এখানে এখন এক এক করে ডেজার্টসগুলো আসতেছে। চিকেন ফ্রাইড রাইস, সটেড ভেজিটেবল, এখানে আছে ক্রিম পাস্তা। পাস্তাটা দেখতে গুড লুকিং, খাওয়ার পরে বোঝা যাবে। এটা হচ্ছে মিক্সড চাউমিন। এখানে আছে চিকেন মোমো, পুদিনা পাতা আর চিলি সস আছে, এটা দিয়ে হচ্ছে যে মোমো ট্রাই করা যাবে। ক্র্যাবটা দেখতে গুড লুকিং, খুব বড় বড় সাইজের পিস আছে ক্র্যাবের। এখন সার্ভ করলো গরম গরম পরোটা আর নান। এক এক করে ডিশে খাবার চলে আসতেছে। প্রথমে দেখাচ্ছি সুইট কর্ন স্যুপ, এটা হচ্ছে কর্ন স্যুপ। এর পাশে আছে থাই থিক স্যুপ। দেখি তো চিকেনের পরিমাণ কেমন আছে। মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ চিকেন আছে, তারপর চিংড়ি আছে, দেখে ভালোই লাগতেছে। এই পাশে আছে ক্রিম অফ চিকেন স্যুপ। এটা হচ্ছে আসলে ক্রিম দিয়ে প্রস্তুত করা, আর চিকেনগুলো একদম ছোট ছোট করে দেওয়া আছে এখানে। এখানকার স্পেশাল আইটেমের মধ্যে একটা হচ্ছে মাটন ডাল গোশত। এটা হচ্ছে মাটন ডাল গোশত, এখানে খুব ভালো পরিমাণে মাটন দেওয়া আছে। এটা হচ্ছে চিকেন কারি, উপরে ক্রিম দিয়ে সার্ভ করছে। আচারি চানা চাট। আইসক্রিমের ব্যবস্থা আছে, কিন্তু আইসক্রিমটা হচ্ছে যে পে করতে হবে, পার স্কুপ 140 টাকা অনলি। এই পাশটাতে আছে বিয়ন্ড বাফের মেইন আকর্ষণ হান্ডি বিফ, চিকেন লাজানিয়া আর বিফ আলু কারি। এটা হচ্ছে বিফ আলু কারি। বিয়ন্ড বাফের মেইন আকর্ষণ হচ্ছে হান্ডি বিফ। এই যে চলে এসেছে গরম গরম হান্ডি বিফ। এটা আমার কাছে দেখে মনে হচ্ছে আলাদাভাবে রান্না করে জাস্ট হান্ডির মধ্যে সার্ভ করছে। এই আইটেমটার নাম কি? লাজানিয়া। লাজানিয়া। চিকেন লাজানিয়া, প্লেন পোলাও, স্টিম রাইস, ফ্রাইড রাইস। অ্যাপিটাইজার্সে আছে চিকেন অন্থন, স্প্রিং রোল আর ভেজিটেবল পাকোড়া। সালাদ বারটা দেখতে খুব কালারফুল। এখানে বিভিন্ন রকমের ফল ও সবজির সংমিশ্রণে দারুণ দারুণ কিছু সালাদের কালেকশন ছিল। এখানে আছে খেজুর গুড়ের পায়েস, টক দই, গোলাপ জামুন। এই পাশে আছে অনেকগুলা পেস্ট্রি। এখানে আছে হোয়াইট ডোনাট, তারপর চকলেট পেস্ট্রি, মকা পেস্ট্রি, রেড ভেলভেট, হানি নাট পেস্ট্রি। এই পাশে আছে চুটকি সেমাই, এটা হচ্ছে ফ্রুট স্যালাড, এটার নাম হচ্ছে সুইট রেভানি, কয়েক ধরনের জেলি। আর এখানে আছে ব্রেড বাটার পুডিং, এগ পুডিং। ফ্রুট জুস, লেমনেড, বটল ওয়াটার আর সফট ড্রিঙ্কস ছিল আনলিমিটেড। মেনিউ লিস্টটা দীর্ঘায়িত করার জন্য এখানে বেশ কয়েক ধরনের ভর্তা, ভাজি, সস, মেয়োনিজ ছিল। এগুলো আসলে খেতে অতটা ভালো ছিল না। ফুচকা চটপটিরও ব্যবস্থা ছিল, দেখে এক পিস ট্রাই করতে গেলাম, বাট খাওয়ার পর মোটেও ভালো লাগেনি। বিশেষ করে ফুচকার যেই আলুটা থাকে ওটা মনে হয় নষ্ট ছিল। তো যাই হোক, এটা একেবারে বাজে ছিল। প্রথমে শুরু করছি হান্ডি বিফ, তারপর চিকেন ফ্রাই, আর হচ্ছে একটা এটাকে তারা বলে হচ্ছে যে মাখন কাবাব। তো আমি হান্ডি বিফটা ট্রাই করলাম, এটা খুব ফ্লেভারফুল এবং মাংসগুলো খুব সফট। হান্ডি বিফটা ভালো লাগছে এদের। আর এর আগে আমি চিকেন ফ্রাইটাও ট্রাই করছি, চিকেন ফ্রাইটাও বেশ ফ্রেশ। আর এই আইটেমটাও খুব মজার। এটা হচ্ছে যে প্রথমে চিকেনটাকে কাবাব করে তারপর এটাকে একটা গ্রেভির মধ্যে সোপ করছে। আমার প্রথম রাউন্ড শেষ, এখন যাব হচ্ছে দ্বিতীয় রাউন্ড নিতে। সেকেন্ড রাউন্ডে আরও ফার্স্ট রাউন্ডের কয়েকটা আইটেম কপি করলাম। আর এখন নিব হচ্ছে এটা চিকেন কারি, ক্র্যাব মশলা,
অল্প একটু কাচ্চি আমার এক পাশে অল্প করে এখন সেকেন্ড রাউন্ডে নিলাম হচ্ছে আবারও আমি পিৎজাটা নিচ্ছি। পিৎজা এখন গরম গরম তারা মানে একদম লাইভ প্রিপেয়ার করতেছে, তো যার কারণে এটা খুব ফ্রেশ মনে হয়েছে। তারপরে হচ্ছে পটেটো ওয়েজেস, চিকেন ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগছে, আর অল্প একটু কাচ্চি নিছি, তারপরে কয়েকটা সালাদ আর একটা ক্র্যাব মশলা নিছি। এখন সেকেন্ড রাউন্ডটা ট্রাই করব। এখন পর্যন্ত কোন কোন আইটেমগুলো ভালো লাগছে তোর কাছে? এখন পর্যন্ত ফার্স্ট অফ অল হান্ডি বিফটা অবশ্যই ভালো, তারপরে মাটন কাচ্চিটা ভালো, আমার কাছে কাচ্চিটা, তারপর হান্ডি বিফ। শন, ইন এ ওয়ার্ড অল আর গুড। আমাদের টিমের সবার কাছে হান্ডি বিফটা বেশি ভালো লাগছে। আজকে আমাদের স্পেশাল আছে পম্পেট ফ্রাই। তো চিকেন লাজানিয়া ডিশটা শেষ হওয়ার পরে আমাদের পম্পেট ফ্রাইটা দেওয়া হবে স্যার। অবশ্যই সবাই ট্রাই করবেন স্যার। স্যার 8টা পর থেকে স্যার 9:30 পর্যন্ত এটা পাবেন স্যার। থ্যাংক ইউ স্যার। রূপচাঁদা ফ্রাই পাবেন 8টার পর, যেটা কিনা খুব গুপ্ত জায়গা থেকে সার্ভ হয়, এটা সবার সামনে উন্মুক্ত থাকে না। তো 8টার পর তাদের কাউন্টারে এসে খোঁজ নিলে পেয়ে যাবেন। সাইদ ভাই, রূপচাঁদা পাওয়া গেছে? রূপচাঁদা তো পাওয়া গেছিল, বাট কই হচ্ছে আবার হারাই গেছে। আবার হারাই গেছে? আসো আসো আসো। কি রূপচাঁদা আসছে? রূপচাঁদা কই? এই যে এখানে রূপচাঁদা। ও যাক ভাই, ফাইনালি পাওয়া গেছে রূপচাঁদা। কাউন্টারে গিয়ে প্লেটটা এভাবে বাড়িয়ে দিবেন আর আপনার প্লেটে চলে আসবে 2 প্রকারের কাবাব। এখন ট্রাই করব গরম গরম চিকেন তন্দুরি, চিকেন হারিয়ালি কাবাব। গুড। এটা মজা আছে, দুইটা কাবাবই খুব মজা। সিলেক্টিভ কিছু ফুড আইটেম ট্রাই করে এখন ডেজার্টস দিয়ে আজকে ডিনারটা ক্লোজ করব। তো ডেজার্টস কাউন্টার থেকে মোটামুটি সবগুলো একটা একটা করে পিক করছি। শীতের মেইন আকর্ষণ খেজুর গুড়ের পায়েস, এটা একটু ট্রাই করে দেখি। এটা মজা আছে। এবার ট্রাই করব চুটকি সেমাই। গুড। ডেজার্টস প্রত্যেকটা আইটেমই খুব মজা আছে। ভিউয়ার্স, এবার আসা যাক এই বাফের নেগেটিভ সাইড নিয়ে। এখানে ডিনার টাইম ছিল সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, কিন্তু 8টা বাজার সাথে সাথে প্রত্যেকটা কাউন্টারে ফুড সাপ্লাই কমে যায়। ফুড রিফিলিং টাইমটাও ছিল বেশ লেন্দি, বিশেষ করে 8টার পর যে সকল গেস্টরা আসছে তাদেরকে লম্বা সময় ধরে প্রত্যেকটা কাউন্টারে খাবারের জন্য ওয়েট করতে হয়। এটা আসলে মোটেই কাম্য ছিল না। আমি যেহেতু 9টা পর্যন্তই ছিলাম, এই চিত্র 9টা পর্যন্তই লক্ষ্য করেছিলাম। 1100 টাকা খরচ করে এই ধরনের সার্ভিস সত্যিই দুর্ভাগ্যজনক। বুফে হচ্ছে আসলে আধা ঘন্টার খাবার, আধা ঘন্টার মধ্যে যতটুকু খাওয়া যায়। আর হচ্ছে যে বুফের প্রথমে অনেক ফুড থাকে, আর এখন দেখেন মাত্র 8টা বাজে, সব কাউন্টার ফাঁকা। টাইম কিন্তু 10টা পর্যন্ত, বাট 8টার মধ্যে সব কাউন্টার একদম ফাঁকা। মোটামুটি সবগুলো আইটেম ট্রাই করা হয়েছে। এর মধ্যে হান্ডি বিফ, কাচ্চি, তারপর কাবাব আইটেম, এগুলো বেশ ভালো লাগছে। তবে বেশি ভালো লাগছে হচ্ছে পটেটো ওয়েজেস আর চিকেন ফ্রাই। ডেজার্টসের মধ্যে খেজুর গুড়ের পায়েস, তারপর ব্রেড পুডিং, এগ পুডিং, এই দুটো খুব ভালো লাগছে। ওভারঅল আমার পার্সোনাল রেটিং হচ্ছে 6 আউট অফ 10। ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা যারা এই বাফে ট্রাই করেছেন আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের সাথে কমেন্টসে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন আপনাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।